কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে কোলাঘাটের নেতাজি মূর্তি থেকে একটি প্রতিবাদ মিছিল মোমবাতি মিছিল করা হয়। মিছিলে পা মেলান কোলাঘাটের স্থানীয় বুদ্ধিজীবী থেকে সাধারণ বাসিন্দারা। এছাড়াও কাশ্মীরের পহেলগাঁও থেকে ফিরে আসা পর্যটকরাও এদিন প্রতিবাদ মিছিলে শামিল হয়। কাশ্মীরে আমাদের যেই দিন ঘটনা ঘটে তার আমরা জাস্ট 4 কিলোমিটার বিফোর আমরা একটা আপেল বাগানে আমরা একটু দেখছিলাম যে কীরকম কি আপেল বাগানের ফুল টোল এসব দেখছিলাম। এখানটা দেখার পরে আমাদের যখন বাস স্টার্ট করে জাস্ট অমরনাথ যাওয়ার রাস্তাটার মধ্যে দিয়ে ওখানকার কাছাকাছি লাগামবিহীন কিছু ঘোড়া, প্রায় অ্যাবাউট আমার তো মনে হয় 200 থেকে 400-র মতো ঘোড়া হবে, যারা লাগামবিহীন দৌড়াদৌড়ি করছে, প্লাস আর্মিদের হর্ন বাজছে। আর্মিরা আমাদের বাসের ড্রাইভারকে ধাক্কা মারছে, ইমিডিয়েট বলছে এখান থেকে ভাগো ভাগো ভাগো। তারপরে আমরা কিছুটা দূরে গিয়ে আমাদের হোটেলের কাছে গিয়ে আমরা অবস্থান করি। সৃষ্টি ভ্রমণ সংস্থার উদ্যোগে একটা নিরাপদ জায়গায় আমরা গিয়ে অবস্থান করি। সেখানে মহিলারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে যায়। এই আতঙ্কিত হওয়ার ফলে অনেকে নার্ভাস সিস্টেম করে, কিন্তু ওখানকার যে মালকিন ছিলেন, যেখানে যে মহিলা ছিলেন, সেই মহিলা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তার সঙ্গে সৃষ্টির যে ভ্রমণ সংস্থা, সেই সৃষ্টি ভ্রমণ সংস্থা আমাদেরকে গাইড করেছে। গাইড করে তারপরের দিন সকালবেলা আমরা 8টার সময়, ওই অবস্থায় সবাই নার্ভাস হয়ে যাচ্ছে বলে কিছু ফ্লাইটে করে তারা রাত্রি 9টার সময় তাদের শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে তাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে। আর বাকি কিছু তারা ট্রেনের মধ্যে দিয়ে অবস্থান করে তারা বাড়ি ফিরে এসেছে। অনেক লং জার্নি করে, যে জার্নিটা প্রায় আমরা 16 ঘন্টার উপর জার্নি করে আমরা জম্মুতে এসে পৌঁছেছি। তার মাঝখানে একটা অবস্থান করেছিলাম যেটা রাজৌরিতে। ওই রাজৌরিতে আমরা হোটেলে ছিলাম, সেখানেও একটা ভয়ের মধ্যে আতঙ্কিত ছিল, কারণ বর্ডার যেহেতু। সেই অবস্থায় আমরা কালকে 26 তারিখে কালকে আমরা বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে মোটামুটি কিছু তাড়াতাড়ি 3টের সময় ফিরেছে, কিছু আবার রাত্রি 3টের সময় ফিরেছে, যা সৃষ্টি ভ্রমণ সংস্থা গাইড করে নিয়ে এসছে। জঙ্গি আক্রমণের ফলে পর্যটকদের ক্ষেত্রে আগামী দিন কতটা ভয়ের কারণ থাকছে, বা আগামী দিনে আবার যাবেন? আগামী দিনে তো এই যদি আমার মানে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যিনি প্রোটেক্ট নেয়, যদি সিচুয়েশান খুব ভালো হয়, আমরা বাঙালিরা বিশেষ করে আমরা খুব আজকে কি করলেন? এই যে কোলাঘাট নাগরিক প্রতিবাদ করলেন, এটা কদিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু পর্যবেক্ষণে ছিলাম। আপনারা জানেন যে যখনই 22 তারিখে এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে বা ঘটানো হয়েছে, তারপরেই যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে জায়গায় গেছেন, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সৌদি আরব থেকে ব্যাক করেছেন, সাউথ আমেরিকাতে গেছিলেন আমাদের নির্মলা সীতারামন, উনি ব্যাক। নেতা রাহুল গান্ধী দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করেছে। অর্থাৎ একটা কালেকটিভ প্রতিবাদ আমরা দেখেছি, এবং এটাই স্বাভাবিক যখন একটা দেশ সংকটে আসে এবং যেখানে ভারতবর্ষের অত্যন্ত সাধারণ মানুষ যারা আনন্দ ফুর্তি করতে গেছে, চোখে জল এসে যায় এইসব ঘটনাগুলো দেখলে। তো তারা যখন গেছে সেই সময় আমরা ভারতবর্ষী এক হয়ে আছি, আমাদের দলের যারা, দেশের যারা রাষ্ট্রনেতা এবং যারা বিরোধী, সমস্ত দল এক হয়ে আছে, সারা ভারতবর্ষ আজ এক। এটা দেখে অবশ্যই ভালো লাগছে। কিন্তু তার সাথে সাথে যেটা আশঙ্কার ব্যাপার সেটা হলো, আপনারা যদি জানেন যে আমাদের দেশের সবথেকে বড় যে পথ যেখান থেকে আমাদের ক্রস বর্ডার টেরোরিজম এক্সপেক্ট করতে আমরা পারি, সেটা হচ্ছে আমাদের পাঞ্জাবের এত বড় আছে, আমাদের গুজরাট, রাজস্থানের এত বড় বর্ডার আছে, কিন্তু সেখান থেকে অতটা হয় না। কিন্তু আমাদের কাশ্মীরে এই ঘটনাটা বারবার ঘটছে। তার প্রথম কারণ অবশ্যই তার ভৌগোলিক অবস্থান। পাহাড় পর্বতে মানুষের জঙ্গিদের লুকিয়ে রাখা অত্যন্ত সহজ, কিন্তু কোনো জিনিস তখন সম্ভব হয় যখন ভারতবর্ষের মানুষও কিছু মানুষ যারা দেশ বিরোধী চক্রান্তের মধ্যে জড়িত থাকে, এবং তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখেছি যে যারা ধরা পড়ছে বা যাদের আজকে বুলডোজার দিয়ে তাদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আইডি বিস্ফোরণ করছে, তারা সবাই এক একটা জঙ্গি, এবং আরও কিছু জঙ্গি আমরা শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি তারা উপস্থিত হয়েছে। সুতরাং আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, ভারতবর্ষের সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। কি হয়ে গেছে, কি ঘটনা ঘটেছে, কার দোষ কার গুণ, এটা বিচার করার সময়। কোলাঘাট পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে
সবাই আমরা জানি অলরেডি, আমরা সবাই শোকে মুহ্যমান যে ভূস্বর্গ কাশ্মীর, যেখানে গত লাস্ট 3 বছর ধরে পর্যটকের ঢল নেমেছিল, হঠাৎ করে এবছর যে মর্মান্তিক গণহত্যা হলো, যার প্রতিবাদের কোনো ভাষা নেই। কত বাড়ির, কত মায়ের কোল খালি হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে তো আমাদের দেশ কখনো এগোতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের প্রতিবেশী, যারা প্রতিবেশী মানে পরিবারের মতো হয়, তারা সেই দায়িত্ব নেভাচ্ছে না। তাদের যে সৈন্যের যে জেনারেল, তিনি ঘোষণা করলেন আমরা 30 বছর ধরে এই নোংরামোগুলো, জঙ্গিপনাগুলো করে চলেছি ভারতের সাথে। তো এই যে জঙ্গি তৈরির আতুর ঘর পাকিস্তান, তার সঙ্গে এখন বাংলাদেশ দোসর হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তাদের সিদ্ধারাকে ভেঙে দিতে হবে, গুঁড়ে দিতে হবে। আর যেটা সবচেয়ে বড় কথা, ওদের একটা বড় একটা চক্রান্ত যে আমাদের দেশের যে মধ্যে গৃহযুদ্ধ লাগানো, একটা তো বাইরে থেকে যুদ্ধ, একটা হয় গৃহযুদ্ধ, সেই কারণে ওদের একটা চক্রান্ত। তাই আমরা আজকে মেসেজ দিলাম যে আমাদের যে, আমরা যে যার ধর্ম যার থাকুক, কিন্তু আমরা সবাই ভারতবাসী, আমরা যেন এক হয়ে থাকি প্রতিটা মুহূর্তে। আর হচ্ছে শুধু ভূস্বর্গ কাশ্মীর নয়, ভারতবর্ষের বিভিন্ন দিকে, যেটা আমাদের মুর্শিদাবাদেও হয়ে গেল, যে নিরীহ মানুষদেরকে লুটপাট করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। বহু মানুষ, হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে, ক্যান্ডেল মিছিল